এই মাত্র যে ভিডিওটি আপনারা দেখছেন তা হয়তো অনেকের কাছে কেবল একটি পাখির বন্দিদশার গল্প। দীর্ঘ 12 বছর একটি লোহার খাঁচায় বন্দি থাকার পর আজ সে মুক্ত। তার সামনে অসীম আকাশ, যে আকাশে সে একটা সময় রাজা ছিল। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, সে উড়তে পারছে না। ডানা ছড়াচ্ছে কিন্তু পা দুটি মাটিতেই আটকে আছে। তার চোখে এক অজানা আতঙ্ক। একজন মানুষ হিসেবে এই দৃশ্যটি দেখে আপনার মনে হয়তো মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু আমি যখন এই ভিডিওটি দেখি তখন আমার চোখে ভেসে ওঠে লাখ লাখ মানুষের অবদমিত মন, যারা বছরের পর বছর ধরে অ্যাংজাইটি, ওসিডি কিংবা কোনো তীব্র ফোবিয়ার খাঁচায় বন্দী হয়ে আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কেন খাঁচা খুলে দেওয়ার পরও আমরা উঠতে পারি না, কিভাবে আমাদের মন আমাদের অজান্তেই এক একটি অদৃশ্য কারাগার তৈরি করে ফেলে। মনোবিজ্ঞানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা আছে, যাকে বলা হয় অসহায়ত্বের শিক্ষা। 1967 সালে মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যান একটি পরীক্ষা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন কোনো এক প্রাণীকে যদি দীর্ঘ সময় ধরে এমন এক খাঁচার মধ্যে রাখা হয় যেখানে সে শত চেষ্টা করেও কষ্ট থেকে বাঁচতে পারছে না, তবে একসময় পরিস্থিতি বদলে গেলেও সে আর চেষ্টা করে না। সে মেনে নেয় যে তার আর কিছুই করার নেই। এই শকুনটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। দীর্ঘ 12 বছর সে যখনই ডানা ঝাপটানোর চেষ্টা করেছে, লোহার খাঁচায় সে ততবারই আঘাত পেয়েছে। তার মস্তিষ্ক এই শিক্ষাটিকে গ্রহণ করেছে যে ডানা ঝাপটালে কষ্ট পেতে হয়, ডানা ঝাপটানো মানেই ব্যর্থতা। এখন আমাদের জীবনের দিকে তাকাই। যদি অ্যাংজাইটির খাঁচার কথাই বলি, আপনার হয়তো অতীতে কোনো ট্রমার মধ্যে দিয়ে গেছে, কিংবা পরিবার বা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন। আপনার মস্তিষ্ক সারাক্ষণ ফাইট অ্যান্ড ফ্লাইট মুডে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও আপনার মন শান্তি পাচ্ছে না। সে সারাক্ষণ কোনো না কোনো বিপদের আশঙ্কা করতে থাকে। আওয়ার ফোবিয়ার ক্ষেত্রে যদি কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার মনে ভয় ঢুকে গেছে, হয়তো হতে পারে মানুষের সামনে কথা বলা কিংবা কোনো বদ্ধ জায়গায় একা থাকা। পরিস্থিতি এখন কিন্তু সম্পূর্ণ নিরাপদ, কিন্তু আপনার মন বলছে ওখানে গেলেই আপনার ক্ষতি হবে। মুক্ত আকাশ সামনে পেয়েও শকুনটি যেমন এগোতে পারছে না, ঠিক তেমনি নিরাপদ পরিবেশে এসেও অ্যাংজাইটি রোগীরা কিন্তু স্বস্তি পান না। আসলে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কোথাও একা দূরে যাচ্ছেন না, এমনকি তারা মনে করে যদি তারা বাইরে কোথাও একা যায় তাদের হঠাৎ কোনো একটা সমস্যা দেখা দেবে, বা হয়তো তাদের বুক ধড়ফড় বেড়ে যাবে। হয়তো এমন হতে পারে সে সেখানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তো এখন সে ভাবতেছে সে যদি সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, এমনকি তার আশেপাশে যদি কোনো মানুষ না থাকে তাকে হেল্প করার মতো, তখন কি হবে? তাকে কে নিয়ে আসবে? তাকে কে ডাক্তারের কাছে নিয়ে যাবে? এই যে অহেতুক চিন্তাগুলো করে এবং সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে সে কি করছে, সে বাসা থেকে কোথাও দূরে যাচ্ছে না, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছে না, সে বাজারে যাচ্ছে না, সে বাড়ি থেকে বাইরে যাচ্ছে না। তাই সে মনে করে সে বাসায় থাকলে মনে হয় নিরাপদ। অনেক মানুষ যারা মুসলমান, যারা নামাজ পড়ে, অনেকে মসজিদে যাইতেও ভয় করে। মসজিদে নামাজে দাঁড়াইলে তাদের শরীর কাঁপে, এমনকি তারা প্রথম কাতারে বা মধ্য কাতারে নামাজে দাঁড়ায় নামাজ পড়তে পারে না। হয়তো তাদের একটা কর্নারে গিয়ে নামাজ পড়তে হয়, নয়তো লাইনের শেষে। যদি তাদের কোনো সমস্যা হয় যাতে তারা সেখান থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারে, এমন একটা জায়গায় তারা দাঁড়িয়ে নামাজ পড়ে। অনেক মানুষের তো মৃত্যু ভয় প্রচুর পরিমাণে রয়েছে। এত পরিমাণে মৃত্যু ভয় কাজ করে যে সে অল টাইম প্রতিটা সময় মনে করে সে মারা যাবে। যদিও সে মারা যাবে এই চিন্তাটা তার 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ধরে আসছে, কিন্তু এখনো সে বেঁচে আছে। কিন্তু তারপরও প্রতিটা সেকেন্ডটি সে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করে। এমনকি কোনো কাজ কামে ফোকাস দিতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না, সবসময় অস্বস্তি, অস্থিরতা, খারাপ লাগে কাজ করতে থাকে। তো আসলে এই যে সমস্যাগুলো হয়, মূলত আমরা যদি এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে হ্যান্ডেল করতে না পারি,
এই সমস্যাগুলোকে মেনটেন করে স্বাভাবিকভাবে ফিরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের লাইফ একটা সময় ধীরে ধীরে এমন একটা অবস্থায় চলে যাবে যে আপনি যদি বাসা থেকে বাথরুমেও যান তো সেখানেও আপনার ভয় করবে। আপনি বাসা থেকে রুম থেকে বেরিয়ে আপনি বাসা থেকে 1 কিলোমিটার দূরেও যেতে পারবেন না। তো এভাবে কখনো জীবন চলে না। আমি সকলকে একটা কথা বলি, যাদের মানসিক সমস্যা রয়েছে, আসলে আপনারা তো অনেক ধরনের ভিডিও দেখেন, অনেক অ্যাংজাইটি স্টোরি শুনেন, অনেক অ্যাংজাইটি থেকে ভালো হওয়ার জন্য যা যা করা দরকার এই বিষয় নিয়ে অনেক আলোচনা শুনেছেন। তো আসলে এত সব কিছু ভিডিও দেখার পরে কিন্তু কোনোভাবে এখান থেকে বেরোতে পারছেন না। আসলে এখানে সমস্যাটা কোথায়, কেন পাচ্ছেন না? আপনাদের বিষয়টা আগে বুঝতে হবে। আপনি অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, এই যে মানসিক ডিসঅর্ডারগুলো রয়েছে না, আপনারা যতক্ষণ না এই সমস্যাগুলোকে ভালোভাবে বুঝবেন, জানবেন, কোনোভাবেই এখান থেকে ফিরিয়ে আসতে পারবেন না। জি, আমি বলি একটা কথা যে এটা কোনো রোগ না, বা এখান থেকে আপনাদের বড় কোনো ধরনের ক্ষতি হবে না, আপনারা এখান থেকে মারা যাবেন না, আপনাদের এখান থেকে যে এমন কিছু হয়ে যাবে যেটা খুব ভয়াবহ, তেমন কোনো কিছুই হবে না। এই বিশ্বাসটুকু আপনারা সকলে নিজেদের মধ্যে রাখবেন। আপনারা যদি একা একা না পারেন তো অবশ্যই কাছাকাছি কাউকে দেখান যার এই সমস্যাগুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। 100% বেরিয়ে আসবেন। এটা যে এমন একটা ভয়াবহ রোগ যে এগুলো থেকে ভালো হওয়া যায় না, বা সারা জীবন বা লাইফ টাইম এই সমস্যাগুলোকে ভোগ করতে হয়, এমনটা না। এটা জাস্ট সাময়িক কিছু সময়ের জন্য, যতক্ষণ আপনি বিষয়টা বুঝবেন না, জানবেন না, সে ততক্ষণই আপনাকে ব্ল্যাকমেল করবে, আপনাকে ভয় দেখাবে। তো আমি সকলকে একটা কথা বলবো, আপনারা অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, দেখালেই ভালো হয়ে যাবেন। সেই সাথে অবশ্যই আপনাদের যে জায়গাগুলোতে গেলে সমস্যা হয়, যে জায়গাগুলোতে গেলে প্রবলেম হয়, সেই জায়গাগুলোতে ধীরে ধীরে যান। কতদিন আর এই খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকবেন? এটা কোনো লাইফ না। নিজের সাহসটাকে একটু বাড়িয়ে তুলুন। জি, মানছি যে একদিনে সাহস আসে না, বা মনের মধ্যে কনফিডেন্স একদিনে তৈরি করা যায় না। আপনাকে অল্প অল্প করে তৈরি করতে হবে, অল্প অল্প করে সমস্যাগুলোর সাথে ফেস করতে হবে। আপনি যে জায়গাগুলোতে গেলে ভয় পাচ্ছেন সেগুলোতে একটু একটু করে যান, ধীরে ধীরে যান। আপনি যদি 1% করে সামনের দিকে এগিয়ে যান, সেই 1%ই একদিন 100%-এ গিয়ে পৌঁছাবে। কিন্তু সকলকে একটা কথা আমি আরো বলে রাখি যে যদি কেউ এই সমস্যাগুলো থেকে ভালো হতে চান তো কখনো তাড়াহুড়ো করবেন না। কই চেষ্টা করছি, হচ্ছে না, 1 সপ্তাহ হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, কই কোনো তো ভালো রেজাল্ট পাচ্ছি না। আপনি যখনই এই রেজাল্টের দিকে লক্ষ্য করবেন, ফোকাস দিবেন, ততদিন আপনার এই সমস্যা যাবে না। আপনার মাইন্ডসে, আপনার মস্তিষ্কে যে চিন্তাগুলো আসে এগুলো সম্পূর্ণটা একটা শুধু ফেক চিন্তা, ঠিক আছে? যে বাস্তবে এগুলো কিচ্ছু না। আপনি চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আপনি আপনার নিজের কাজে ব্যস্ত থাকুন, দেখবেন এই চিন্তাগুলো আসাটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই চিন্তাগুলোকে বন্ধ করার পিছনে লেগে থাকেন তাহলে কিন্তু এই চিন্তাগুলো আপনাকে বেশি বেশি করে দেবে। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডই হচ্ছে এমন। আমরা যদিও কোনো একটা কাল্পনিক চিন্তাকে মনে প্রাণে বিশ্বাস করে ফেলি, তো আমাদের মস্তিষ্ক সেই চিন্তার উপর ডিপেন্ড করে শারীরিক সমস্যা তৈরি করে ফেলে। যে ভিডিওটি যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে শকুনটি কিন্তু ডানা মেলছে, সে তার সহজাত প্রবৃত্তি পুরোপুরি ভুলে যায়নি, কিন্তু যেই মুহূর্তে সে উড়ার জন্য শরীরকে উপরের দিকে তুলছে অমনি তার অবচেতন মন তাকে টেনে ধরছে। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যাদের থাকে তাদের মধ্যে কিন্তু এরকম বিহেভিয়ারগুলোই ধরা পড়ে। ওসিডিতে আক্রান্ত মানুষের মনে তীব্র কুসংস্কার, ভয় ও অদ্ভুত সব অবাস্তব চিন্তা আসে, যেমন আমার হাত নোংরা, আমি তালা লাগাইনি, কিংবা আমার সাথে খারাপ কিছু ঘটবে। এই চিন্তা থেকে বাঁচার জন্য তারা বারবার একই কাজ করতে থাকে, যেমন হাত ধোয়া, তালা চেক করা। তারা খুব ভালো করে জানে যে তাদের এই চিন্তাটি অযৌক্তিক। ঠিক যেমন শকুনটি হয়তো বুঝতে পারছে সামনে কোনো বাধা নেই, তবুও সে পারছে না সামনে উড়তে। ওসিডির রোগীরাও তাদের মনের সেই অদৃশ্য দেওয়াল বা খাঁচাকে ভাঙতে পারে না।
কারণ তাদের মস্তিষ্কে নিউরাল পাথওয়ে লক হয়ে গেছে। তারা মুক্ত হতে চায়, কিন্তু অবচেতন মনের ভয় তাদের হাত পা বেঁধে রাখে। আমি সকলকে এজন্য একটা কথা বলি, দেখুন, আসলে মস্তিষ্ক কিন্তু কোনো পাথরের তৈরি নয় যেটা পরিবর্তন করা অসম্ভব। অবশ্যই আপনারা আপনার মস্তিষ্কের পাথওয়ে অবশ্যই আপনারা পরিবর্তন করতে পারেন। আমাদের মস্তিষ্ককে রিপ্রোগ্রামিং করানো যায়। আপনি বর্তমানে যে বিষয়টার দিকে বেশি ফোকাস দেবেন, আপনার মস্তিষ্ক সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে চিন্তা ভাবনা দেবে। তাই আমি সকলকে বারবার একটা কথা বলি যে আপনি যদি আপনার নিজের কাজকামগুলো চালিয়ে যেতে পারেন সমস্যাগুলোকে নিয়েই, এবং কি সমস্যা হবে তাও যদি আপনি আপনার কাজগুলোতে লেগে থাকেন, তো পরিবর্তন অবশ্যই আসবে। কিন্তু এগুলো নিজে নিজে করা অনেকটা টাফ হয়ে যায়। তার জন্য একটা সাপোর্ট খুব বেশি দরকার। আপনার যদি এই সমস্যা থেকে থাকে এবং কি আপনি যদি কোনো প্রকার এই সমস্যা থেকে অনেক কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি যে কাউকে হোক দেখালেই ভালো হয়ে যাবেন। নিজে নিজে হয় না, কারণ আপনি তো জানেন না আপনার ভুলটা কোথায় হচ্ছে। যদি জানতেন তাহলেই তো আপনি এই সমস্যার মধ্যে থাকতেন না। তো সকলকে আমি এটাই বলবো যে ভয় কেউই পাবেন না, আর কন্টিনিউ এক্সারসাইজ মেডিটেশন চালিয়ে যান। সেই সাথে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে 40 মিনিট হাঁটবেন। অবশ্যই কাছাকাছি কাউকে দেখাবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।